হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6টা মতো। তো দেখো, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এদিকে ঠাকুর ঘরের কাজটাও সেরে নিলাম। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। তো ঘুম থেকে উঠেই কি আর রান্নাঘরে এসে রান্নাবান্না করতে ভালো লাগে বলো? তবুও কিছু করার নেই, এই যে হাজব্যান্ড যাবে অফিসে, তো খাবার ক্যারি করবে। তো সেই জন্যই আর কি ঘুম থেকে উঠে যতটুকু কাজ না করলেই নয় ততটুকু করে এই যে রান্নাঘরে চলে এলাম, রান্না বসিয়ে দিলাম। তো ওই যে শিম আর আলুটা সেদ্ধ হতে দিলাম আর এদিকে হচ্ছে আটাটাও মেখে নেব। তো এই শিম দিয়ে একটা ঘ্যাট মতো করে ওটাই করব, আর এদিকে দেখো বেগুন ভাজাও বসিয়ে দিলাম। তো আজকে ওই শিমের তরকারিটা, বেগুন ভাজা আর নেবে রুটি। আর জানো তো, বাড়িতে প্রায় সবারই শরীর খারাপ। এদিকে বাবায়েরও শরীরটা ভালো নেই, তার উপরে আমারও ঠান্ডা কাশি। তো ভয়েস ওভার দিতে ভীষণ অসুবিধা হচ্ছে, তবুও কিছু করার নেই আর কি, দিতে তো হবেই। একটা কাজ যতক্ষণ শুরু করেছি সেটা তো কমপ্লিট করতেই হবে। তো তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো, তো তোমাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, মনে হয় যেন না জানি কবে থেকে আমরা পরিচিত। তো খুব ভালো লাগে আর কি যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই। তো তোমরা অনেকেই আছো যারা নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করো, তো তাদের নামগুলো না বললেই নয়। তো প্রথমেই রয়েছে পায়েল নস্কর। তো দিদিভাইকে দেখেছি, একদিনও আমার ভিডিও দেখতে মিস করে না, প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আর সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর রান্না করলে, সন্ধে দিলে, ঠাকুর ঘরটা খুব সুন্দর, সব মিলিয়ে ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা। সুস্মিতা লিখেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কাজ পরিষ্কার করে করলে খুব ভালো লাগলো, সবশেষে কেকটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। তো দিদিভাই আমার ভালোবাসা নিও আর এইভাবেই আমার পাশে থেকো। তো কি বলো তো, তোমাদের তো প্রত্যেকের কারোর ফেস দেখতে পাই বা দেখতে পাই না, তো আমি প্রত্যেককেই আর কি দিদিভাই বলে সম্বোধন করি। তো তোমাদের কি শুনতে ভালো লাগে আমার মুখ থেকে দিদিভাই, দিদি অথবা বোন, তাহলে কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো। তো দেখো, এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ডের জন্য লাঞ্চটাও প্যাক করে দিলাম। তো এখন ও বেরিয়ে পড়বে, তারপরে আর কি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তারপরে কমেন্ট করেছে অথেন্টিক বেঙ্গলি ব্লগ। তো দিদিভাই লিখেছে, ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যারা রোজ আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যিই তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগে। আর দু একজনের সাথে তো এমনভাবে পরিচয় হয়ে গেছে, মানে কমেন্টগুলো পড়ে, তো আমি কমেন্ট করলেই আইডেন্টিফাই করতে পারি যে কে আমার ভিডিওতে প্রথমবার কমেন্ট করছে বা কে আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে। তোমাদেরকে ব্যক্তিগতভাবে না চিনলেও মনে হয় যে না, সত্যিই তোমরা আমার ভীষণ কাছের, তোমাদেরকে আমি অনেক আগে থেকেই চিনি। তো এই দেখো, তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে সবজিটাও কেটে নিলাম। তো আজকে করব একটুখানি ভেজ ডাল। তো বাড়িতে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আর কি কেটে নিয়েছি। তো এখানে একটু নিয়েছি মটরশুঁটি, গাজর আর ফুলকপি, আর এদিকে কিছু ড্রাই ফ্রুটসও রয়েছে, তো ওগুলোও সব গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো, মুগ ডালটা ধুয়ে ভালো করে ভেজে নিলাম। তো এবারে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। আর তারপরে কমেন্ট করেছে হাউসওয়াইফ ঝুমা দিভাই। তো দিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো। তো থ্যাংক ইউ দিভাই, আমার ভালোবাসা নিও। আর কার্লি টেলস থেকে এক বোন কমেন্ট করেছে, তো দিদি প্রি হিটটা কতক্ষণের জন্য করলে আর তারপর কতক্ষণের জন্য বেক করলে? তো আমি প্রি হিটটা করেছিলাম 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, তারপরে আবারও 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। তো তারপরে কমেন্ট করেছে লিপি রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কেকটা ভীষণ সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো, সবজিগুলো আগেই ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে আর একটু সেদ্ধ করে নিলাম, আর এদিকে ড্রাই ফ্রুটসগুলোও সব ভেজে নিলাম। তো তারপরে এখন দেখো, একটু আদা গ্রেট করে দিয়ে, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর জানো তো, সকাল সকালে এই মশলা বেটে রান্না করতে একেবারেই ভালো লাগে না। তো এই যে আদাটা একটু গ্রেট করে দিলাম আর কিছু গুঁড়ো মশলা দিয়ে ডালটাকে এই যে রান্না করে নিলাম। তো এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট। তো দুপুরের রান্নাটা হতে আরও দেরি আছে, তো এখনও ঠিক করিনি যে দুপুরের জন্য কি রান্নাবান্না করব। তো এখানে দেখো, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা আর ওই শিমের তরকারি। তো এই যে কিছু জামা কাপড় ছিল, এগুলো হচ্ছে আগের দিনই কেচে রেখেছিলাম, মেশিনেই ছিল, তো সেগুলো এখন বাইরে দিতে এলাম।
আর বেশ কয়েকদিন হলো রোদ্দুরটাও কিন্তু ভালোভাবে দিচ্ছে না। তো ওই কখনো একটু রোদ্দুর হয়তো আবার মেঘলা, তো তার মধ্যেই আর কি বাইরে দিয়ে এলাম, যতটুকু শুকায় আর কি শুকিয়ে যাবে। আর এই দেখো বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, তো সকালে একবার বিছানাটা গুছিয়ে গেছি, আবার এসে দেখি দেখো সব এলোমেলো করে ফেলেছে। আর এখন যেহেতু স্কুল নেই, ছুটি, তো যখন পাচ্ছে আর কি তখনই এই যে ড্রয়িং নিয়ে বসে পড়ছে। তো সমস্ত কিছু নিয়ে খেলা করে ঠিক আছে, কিন্তু বাচ্চারা তো ওগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে না, তো ওগুলো করে চলে গেছে। আর এখন দেখো ওগুলোকে আমি গুছিয়ে নিলাম। আর আজকে ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করে দেব। তো তারপরে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, প্রথমে এক্সাম খুব ভালো হোক, শুভকামনা, ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারো, শুভকামনা রইল। পড়াশোনা খুব ভালো জিনিস, তুমি এগিয়ে যাও। তোমার কেকটা সুন্দর হয়েছে, তুমি ঠিকই বলেছো যে চানের পরে ওই রান্না করা সোয়েটার পরতে ইচ্ছে করে না। আমিও পুজো দেওয়ার সময় সোয়েটার পরি না, পরে পরি। আমারও দুটো সোয়েটার করতে হবে, আমি অনেক কিছু শিখি তোমার ব্লগ দেখে। আমারও এটা মাথায় আসেনি, খুব ভালো লেগেছে ব্লগ। তো বান্ধবী, আমার ভালোবাসা নিও। আর কি বলো তো, আমিও কিন্তু তোমাদের ব্লগ দেখে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, অনেক রকম আইডিয়া পেয়ে থাকি। তো আমারও ভীষণ ভালো লাগে তোমরা যারা ব্লগ করো তোমাদের ব্লগ দেখতে। আর আমি চেষ্টা করি একটু সুযোগ পেলেও যারা নিয়মিত আমার ভিডিওতে এসে কমেন্ট করছো তাদের চ্যানেলটাও ঘুরে আসতে। তো কি বলতো, অনেক সময় করে তোমাদের প্রত্যেকের ভিডিও দেখে ওঠা হয় না, তবে আমি চেষ্টা করি তোমাদের চ্যানেলটা ঘুরে আসতে। তো তোমাদের চ্যানেল ঘুরে এলে কি হবে বলো তো, তোমাদেরকেও খুব ভালোভাবে জানা হবে, আমার খুব ভালো লাগে আর কি। তো যেহেতু ভিডিও শ্যুট করি, তারপরে সেগুলো এডিটিংয়ের ব্যাপার থাকে, বাড়িতে আরও অনেক রকম লোকজন আছে, আরও কত ধরনের কাজকর্ম থাকে। তো এগুলো কমপ্লিট করে সবসময় আর কি তোমাদের ভিডিও দেখে ওঠা সম্ভব হয় না। তো আমি চেষ্টা করি একটু সময় সুযোগ পেলে তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসার। তারপরে জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। তারপরে আনিশাস ব্লগস লিখেছে, খুব সুন্দর ব্লগ দিদিভাই, আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হলো চাকদাতে, নদিয়া জেলার চাকদাতে আমার বাড়ি। তারপরে কমেন্ট করেছে দীপিকার ফ্যামিলি। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা। তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। তারপরে হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে, আমার মাও শাক নিয়ে আসে আমার জন্য, আমার বর খুব ভালোবাসে শাক খেতে। হ্যাঁ গো, মায়েরা বোধহয় এরকমই হয়, ছেলে মেয়ে কি খেতে ভালোবাসে সবসময় শুধু সেই চিন্তাটাই করে। তো আমার হাজব্যান্ডও জানো তো যে কোনো ধরনের শাক ভীষণ ভালোবাসে খেতে। তো তারপরে সুস্মিতা দিভাই লিখেছে, আমার বাড়িতেও মসুর ডালটা একটু বেশি খাওয়া হয়, খুব ভালো লাগলো পুরো ভিডিওটা। আরও লিখেছে, শাখা বাঁধানো দুটো কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে। তো থ্যাংক ইউ দিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে লিখেছে নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে বোন। তো দিভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, অসংখ্য ধন্যবাদ শাখা পলার ডিজাইনটা দেখানোর জন্য। আপনার হাতের শাখা পলা অনেক সুন্দর দিভাই, আর আপনার হাতে খুব মানিয়েছে আমার মিষ্টি দিভাই। আর সব মিলিয়ে ভিডিওটা অনেক ভালো, ভালো থাকবেন সব সময়। তো তুমিও আমার ভালোবাসা নিও, আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে ওদিকে আমার বেডরুমটাও ক্লিন করে চলে এলাম, আর এখন ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো অনেক কষ্টে ভয়েস ওভার দিচ্ছি আর কি, আর আশা করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো ডাইনিং টেবিলটা ক্লিন করে এখন সোফাটাও গুছিয়ে নিলাম। তো ওই যে সকালে যেহেতু রান্নাঘরে গিয়েছিলাম, তো সেই জন্য আর কি এই কাজগুলো কিছুই করা হয়েছিল না। তো এখন তো রান্না কিছুটা করে নিলাম, মানে সকালের মতো করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে আর কি দুপুরের রান্নাটা করব। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, যেরকমটা রোজ হয় আর কি। তো এখন হলো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাটাও সবে দিয়ে এলাম, আর এখন চলে এসেছি নিচের একটা ঘরে। তো আজকে হচ্ছে বাবার ড্রয়িং ক্লাস রয়েছে। তো আমাদের বাড়িতে একজন স্যার আর কি, ওনার পুরো ব্যাচ নিয়ে ড্রয়িং ক্লাসটা করান সপ্তাহে একটা দিন। তো এই ঘরটাতেই করাবেন, তো সেই জন্য এলাম ঘরটাকে একটু গুছিয়ে দিতে। তো এখন ঘড়িতে বাজছে ওই 6টা মতো, আর ওদের ক্লাস শুরু হয় 6:30 থেকে। তো একটু আগে এসেই আর কি এটা রেডি করে রেখে যাচ্ছি। তো দেখো আজকেও হয়তো তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে উঠে কমপ্লিট করতে পারলাম না। তো তোমরা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করছো, সত্যিই তোমাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো কার্পেটটা পাতা হয়ে গেল, আর একটু পর থেকেই কিন্তু ওরা সবাই একে একে চলে আসবে। তো ওদের স্যারও চলে এসেছেন। তো প্রত্যেকদিন ওনাকে আমি এই যে সন্ধ্যাবেলা 1 কাপ চা আর একটুখানি জল দিয়ে আসি।
তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।